একটি কোম্পানির মালিক ঘরে স্ত্রীর সঙ্গে যেমন হয় পারিবারিক অশান্তি হয়েছে, অফিসে গেছে, মাথাটা গরম হয়ে গেছে, যেহেতু বাড়িতে অশান্তি করে এসেছে। এখন যদি মালিকের মাথা গরম হয়ে থাকে, সেই প্রভাবটা কাদের উপর পড়বে? কর্মচারীদের উপর। বাহ, এইবার কর্মচারী কাজে গেছে, সে তার উপর যা রাগ ছিল দিয়ে দিয়েছে। এখন যে কর্মচারীর উপর এত ঝড়টা বয়ে গেল, তারও মাথাটা গরম হয়ে গেছে যে এতগুলো কথা শুনলাম। এবার সেই রাগটা কার উপর গিয়ে পড়বে? তার স্ত্রীর উপর। বাড়িতে এসে তার স্ত্রীকে জানাই তাই করে বলছে। এখন তার স্ত্রী, বাবা মায়েদের যদি রাগ হয় কার উপর বেশি যায়? বাচ্চাদের উপর। নে মার এবার বাচ্চাদের, ছোটখাটো ভুল করেছে মা। এইবার বাচ্চাটা আর কিছু বলতে পারছে না, সে তো আর মায়ের গায়ে হাত তুলতে পারবে না। সে কি করবে? তার বাড়িতে একটা ছোট কুকুর ছিল, তাকে গিয়ে মেরেছে। এখন কুকুরটাকে যেই না মেরেছে, সে কি করেছে? ঘর থেকে বেরিয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন কুকুরটারও তো মাথা গরম, আমাকে মারলো কেন? যে মালিক প্রথম কর্মচারীকে রাগ দেখিয়েছিল, সেই মালিক রাস্তা দিয়ে যাচ্ছে আর কুকুরটার গায়ে ধাক্কাটা লেগে গেছে, তাকে কুকুরটা কামড়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ঘুরে ফিরে ফল তাকেই পেতে হলো। তাই তুমি খারাপ কাজ করো আর ভালো কাজই করো না কেন, ফল কিন্তু তোমাকে পেতেই হবে। হয়তো তুমি যার সঙ্গে অন্যায় করলে সে তোমাকে ঘুরে কিছু বললো না, কিন্তু ওই একই অন্যায় তোমার সঙ্গে অন্য কেউ করে যাবে। কারণ হিসেবে আমরা কাঁচা হতে পারি, তিনি কাঁচা নন। আমরা যাই কাজ করি না কেন, ভালো করি খারাপ করি, যাই করি না কেন, হয়তো এই জগতের কেউ দেখলো না, এই জগতের কেউ জানতে পারলো না, এই জগতের কেউ বুঝতে পারলো না, দয়াময়ের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। হয়তো তুমি ভাবছো রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন চুরি করলে হয়তো কেউ দেখতে পাবে না। চিত্রগুপ্তের কলম কিন্তু বন্ধ হয়ে যায়। আমাদের প্রত্যেকটা কর্মের ফল আমাদেরকে পেতে হবে। তাই বলছে কি জানো মা? তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না মনে রে, বারে বারে আশা হবে না মন, বারে বারে আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে অগো তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে 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 আশা হবে না ও, বারে বারে আর আশা হবে না। 84 লক্ষ জন্ম পার করে এমন সুন্দর মানব দেহ পেয়েছি। এত পুণ্য কর্ম আমরা কেউ করিনি মা যে আবার মানব দেহ পাবো। তাই মানব দেহ পেয়ে মানব দেহের সৎ কর্ম তোমাকে করতে হবে। যেমন আমরা রাস্তা দিয়ে গেলে যদি ভালো করে দেখে না চলি, কোথাও যদি বাবা রাস্তা খারাপ থাকে, সেখানে কিন্তু হোঁচট খেয়ে পড়বো। তদ্রূপ তুমি এসেছো, তোমাকে জীবন পথে চলতে হলে সাবধানে চলতে হবে। দেখো যেন কোনো ভুল না হয়ে যায়। এই যে বাবা আজকে এখানে কীর্তন চলছে, আমাকে নিয়ে আসা হয়েছে কি করতে? শোনাতে। বাবা আমি এলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এবার ডাকাডাকি চলছে, মা ওঠো, সময় হয়ে গেছে, ওঠো। আমার আর ওঠার, আমি ঘুমোচ্ছি। ঘুমার সময় ঘুমোতে হবে না তো? বা কমিটির দাদা ভাইরা কি করবে? মার একটা বাইরে পড়বে না, তোমাকে ঘুমানোর জন্য ডেকে নিয়ে এসেছি।
কারণ যে কাজের জন্য আমাকে নিয়ে আসা হয়েছে কাজটা আমাকে করতেই হবে, না হলে শাস্তি বরাদ্দ, কি তাই তো মা? তাহলে যে কাজের জন্য এসেছি সে কাজটা যদি আমি না করি আমার জন্য শাস্তি বরাদ্দ। তদ্রূপ কৃষ্ণ ভজন সাধনের জন্য এই পৃথিবীতে আমাদের জন্ম, তাই তো? মানুষ জন্ম কেন? কৃষ্ণ ভজনের জন্য। তা তুমি যে কাজের জন্য মানব জন্ম নিয়ে এসেছো, কাজ যদি না করো শাস্তি কিন্তু সেখানে বরাদ্দ। কাজ তোমাকে করতে হবে, তোমার নির্দিষ্ট কাজ। তুমি কৃষ্ণ নাম ভজন সাধনের জন্য এসেছো, এই কাজ যদি না করো ওইদিকে তোমার শাস্তি প্রস্তুত হয়ে আছে। তাই বলছে অনেক এদিক ওদিক করেছো আর নয়, এবার একটু সাবধান হও। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমার হিসাব করবে সেই বিধাতা, তোমার হিসাব করবে, তোমার হিসাব করবে সেই বিধাতা, তোমার হিসাব করবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বারে বারে আর আশা হবে না। হরি বল, হরি বল। এই পৃথিবীতে আমরা একবার এসেছি, আর আসতে পারবো? আসতে পারবো না মা। তাই বলছে সৎ কর্ম করো, সৎ পথে থাকো। তাই এলেন আমার গৌর গোবিন্দয় নবদ্বীপ ধামে। গৌর হরি আমার ভক্তদেরকে উদ্ধার করাবার লাগি নিজের সর্বস্ব ত্যাগ করে আমাদের মতো গলিহত জীবে দাঁড়ে দাঁড়িয়ে সে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করে গেল আর বললেন তোমরা কৃষ্ণ বলো। নিজে আচরি ধর্ম জীবের শেখায়। সেই গৌর হরি আজকে মা আমার নয়নে বাড়ি। আর গৌর হরি দুটি নয়নে বাড়ি যেই না এসেছি, ভক্তরা করজোরে জিজ্ঞেস করছে হে দয়াময় তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তুমি কাঁদলে যে আমাদের ভালো লাগে না, বলো না দয়াময় কি হয়েছে। ভক্তরা যখন গোবিন্দের আজকে আমার গৌর হরির কাছে এই নিবেদন করেছে, গৌর হরি আমার ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুনা, কহে পুনা, ধিক মোর বুদ্ধি, অগধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাখিনু, আমার কানু গুণ নিধি, আমার কানু গুণা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কানু, আমার কানু গুণা নিধি। এ আমি কি করিলাম? হায়
হায় হায় এ আমার কেমন হতবুদ্ধি, কি বলছে মা? কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি। কাঁদছে আর বারবার বলছে ধিক, আমার বুদ্ধিকে ধিক। ছি 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 ছি, এ আমি কি করলাম? কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাক্ষিন কানু গুণনিধি। হায় হায় এ আমি কি করলাম? সামান্য অভিমান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। এ আমার কেমন হতবুদ্ধি। যেই না গৌর হরির বদনে এই কথা সাধন করেছি মা, কথাটা তো রাধারানী বৃন্দাবনে দাপুর যুগে রাধারানীর বলা কথা, আজকে কলিযুগে নবদ্বীপ ধামে দাঁড়িয়ে গৌর হরি বলে চলেছে। যেই না গৌর হরির বদনে এই কথা সাধন করছে, পদকর্তার আর বুঝতে দেরি থাকলো না। পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আজকে আস্বাদন করবো রাধারানী কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরিয়ে এলো এবং কিভাবে যুগল মিলন হলো, আজকে আমরা আস্বাদন করব। চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি সহকারে যাব বৃন্দাবনে একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, আপনারা কি বৃন্দাবনে যাবেন না? যাবেন? তাহলে হাতগুলো কই? এভাবে তো করতালি দিলে হবে না মা, করতালি দিতে হবে এইভাবে। বৃন্দাবনে যেতে গেলে মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হলে আগে আত্মসমর্পণ করা লাগে, আর এই দুবাহু তুলে আত্মসমর্পণ না করলে বৃন্দাবনে যাওয়া যাবে না। দেখি চলুন সবাই মিলে হাতগুলো উঠুক। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও বদন ভরে এই নামে গা, বদন ভরে বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বল আমার কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলো রে মন বৃন্দাবনে।
কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গা। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। আয় আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গা। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন। বৃন্দাবনে। সবাই মিলে বৃন্দাবন এসেছি মা। আজকে শ্রীরাম বৃন্দাবন ধাম, আর এই শ্রীরাম বৃন্দাবন ধামে প্রভাতকালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে প্রাণ গোবিন্দ আমার চলেছে গোচারণের পথে। গোচারণের পথে চলেছিল প্রাণ গোবিন্দ, কিন্তু মা আজকে গোচারণের পথে যেতে গিয়ে একটা অঘটন ঘটে গেল। রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে। যেই রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে মা, আর গোচারণে যেতে মন চাইছে না। মন চাইছে রাধারানীর কাছে চলে যায়, কিন্তু যাব কেমন করে? গোচারণে যে যেতে হবে। তাই কি করলেন মা? চতুরের শিরোমণি কানাই আমার মনে মনে চিন্তা করছে, আজকে আমি যখন মনে করেছি মিলন হবে তো হবে, এখন যদি নাও হয় গোচারণের খেলা শেষ করে ঠিক মিলন হবে। কিন্তু মিলন যে হবে খবরটা রাধারানীর কাছে পৌঁছে দিতে হবে। কি করে পৌঁছে দিই? দাদা, ও দাদা, প্রতিদিন এই পথ ধরে গোচারণে যাই, চলো আজ জাবটের পথ ধরে যাব গোচারণ। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে জাবটের পথ ধরে চলেছে গোচারণ। আর জাবটেই হচ্ছে মা জটিলা নিবাস, আর জটিলার মন্দিরে থাকে রাধারানী। জাবটের পথ ধরে গোচারণে যাওয়ার সময় জাবটের সম্মুখে এসে মুরলীর ধ্বনি করলেন প্রাণ গোবিন্দ। যেই না রাধাও নামে বাঁশিটা বেজে উঠেছে মা, রাধারানী আর ঘরে থাকতে পারলেন না। ছুটতে ছুটতে সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে। বাইরে যাওয়া যাবে না, শাশুড়ি ননদিনী আছে, আবার এদিকে বধূর সঙ্গে তার দাদা আছে। দিবালোকে প্রকাশ্যে সাক্ষাৎ করা যাবে না, তাই সদর দরজায় দাঁড়িয়ে আছেন রাধারানী, আর পথ ধরে চলে যাচ্ছেন প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ যখন পথ ধরে চলে যাচ্ছে, এদিকে রাধারানীকে দেখতে পেয়ে প্রাণ গোবিন্দ ইশারা করলেন, নিজকে স্পর্শ করে ইশারায় জানিয়ে দিলেন, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার করব। সব ইশারাই হচ্ছে বাবা, কথা বলা যাচ্ছে না, ইশারাই হচ্ছে। রাধারানী জিজ্ঞেস করছে, বধূ যথাসময় মানে কখন আসবে? ইশারায় প্রাণ গোবিন্দ জানিয়ে দিলেন, গোচারণের খেলা শেষ করে। এই বলি মা রাধারানী গৃহের মধ্যে প্রবেশ করলেন এবং প্রাণ গোবিন্দ গোচারণে চলে গেলেন। রাধারানীর মনে আজকে বড় আনন্দ। সখীদেরকে ডেকে বলছে, সখীরে, যে বধূর লাগি আমি আশাপতি নয়ন দিয়ে বসে থাকি সে আসে না, যাকে একবার সেবা দেওয়ার জন্য আমি আকুল হয়ে থাকি সে আমার হাতে সেবা নেয় না।
আজকে নিজ মুখে বলেছে সে আমার ঘরে আসবে, এমন আনন্দের দিন আমার আর হবে না। সই তাই তোরা আমার বধূর জন্য কুঞ্জ সাজা। কুঞ্জ? আরে আরে কুঞ্জ কেমন করে সাজাবো, আমাদের কাছে তো পুষ্প নেই, ফুল নেই। বলে নেই তো কি হয়েছে, বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে তোলে। আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর প্রাণ গোবিন্দের সেবার জন্য পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে আজ আমার প্রাণ আসিতে পারে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি রইতে নারী করে। তোমরা কুঞ্জ সাজাও, হরি বল হরি বল হরি আজ বল আমার হরি বল। প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সদাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলাপে ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোমরা আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপে ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজগো ফুলের বিছানা